আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন গড়ে একটি আদর্শবান সংগঠন। আমি মুয়াজ্জিনের বারবার বলে আসি, হযরত পীর সাহেব আযান মনির চরমোনাই শুনতে একজন আদর্শবান পাই নেতা। মসজিদেরই বাংলাদেশ জামায়াতে পাশে ইসলামের সাথে আমায় কেন কবর। একত্রতা প্রকাশ করেছে, কেন নির্বাচনী সমঝোতা করেছে? হযরত পীর সাহেব চরমোনাই হুজুরের স্বার্থের কথা চিন্তা করে কিন্তু একত্রতা প্রকাশ করেনি জামাত ইসলামের সাথে। এই দেশের মানুষের কথা চিন্তা করে সে বাংলাদেশে যাতে আগামীতে আর কোনো বৈষম্যের শিকার না হতে হয়, আর কারো মানুষ যাতে অধিকার বঞ্চিত না হয়, সবার অধিকার যাতে সমান থাকে, সবাই সবার বাক স্বাধীনতা নিয়ে যেন চলতে পারে, এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে একত্রতা প্রকাশ করেছে। এই জীবনে সবচেয়ে বেশি জামায়াতে ইসলামের সমালোচনা করেছে একমাত্র চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে একত্রতা প্রকাশ করছে এই দেশের স্বার্থে। 11 দলীয় নির্বাচনে যে সমঝোতা হয়েছে সেটা খুবই ভালো একটি উদ্যোগ, খুব সুন্দর একটি উদ্যোগ। কারণ বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশ শাসন করেছে, আমরা দেখেছি কিভাবে শাসন করেছে। জুলাই আন্দোলনের পরে 5ই আগস্টের পরে একটি সুন্দর একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, ভালো একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমি কাকে দোষারোপ করব? এই সম্ভাবনাকে গলা টিপে হত্যা করার মূল কারিগর কে বা কারা? চরমোনাই পীর সাহেব না জামায়াতে ইসলামের আমির? বাংলাদেশ জামায়াতে ইসলাম, এনসিপি, এলডিপি, এবি পার্টি, এই 3টি দলকে এই সমঝোতায় নিয়ে আসলো। প্রথমে তো 8 দলীয় সমঝোতা হয়েছে, তারপরে 11 দল হলো। এই দলকে সাথে যাতে তারা যে বৈঠক করলো, সবাই মিলে এই 3 দলকে অন্তর্ভুক্ত করবে। এই 3 দলকে কয়টি আসন দেয়া যায় সবাই মিলে করবে। সেখানে জামায়াতে ইসলাম তো একলা পারে না। কিভাবে পারে আমাকে একটু বলেন। আসন বন্টন করবে। এনসিপিকে 30টা আসন দিয়েছে, এলডিপিকে 60টি আসন দিয়েছে, এবি পার্টিকে 2টি না 3টি আসন দিয়েছে। সেটা সবাই মিলে বন্টন করে ইসলামী আন্দোলনকে 50টা দিবে বা 3টা দিবে বা 10টা দিবে, এটা তো একান্তই মানে বৈঠকের মাধ্যমে এটা ডিসিশন আসবে। আমি চাইবো আমি 300 আসনে একাই চাইবো। ঠিক আছে, আমার চাওয়া এটা হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যখন নাকি বৈঠকে বসবে, সব একটা সিদ্ধান্তে বসবে, তখন এই হবে। তো এই দায়ভার কে নিবে? চরমোনাই পীর সাহেব নেবে না ডক্টর শফিকুর রহমান নিবে? তো ডক্টর শফিকুর রহমান লন্ডনে গিয়েছে, তারপরে উমরাতে গিয়েছে, ঠিক আছে। এখন একটা ক্লান্তি লগ্নে একটা ট্রাজেডি মুভমেন্ট, সামনে নির্বাচন। এই মুহূর্তে পক্ষপাতিত্ব কোনো দরকার নেই। আর নির্বাচনে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা টিকে যাক। একমাত্র এই দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে আমরা সব ভেদাভেদ ভুলে যেয়ে আমাদের এক হয়ে কাজ করাটাই মানে অনেক ভালো। ঠিক আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগেও একা নির্বাচন করেছে, এ পর্যন্ত কোনো জোটে যায়নি। একা নির্বাচন করুক, ব্যক্তি স্বাধীনতা সবারই আছে, ঠিক আছে। কিন্তু যদি সমঝোতার মাধ্যমে একটা হয়ে যায়, নির্বাচন হয়ে যায়, অংশগ্রহণ করে নির্বাচনে, সেটা অবশ্যই ভালো হবে। এটা দেশের কল্যাণের স্বার্থে হোক, দেশের মানুষের স্বার্থে হোক, আগামীতে দেশে যাতে কোনো বৈষম্য না থাকে, কোনো দুর্নীতি যাতে না থাকে, দেশের মানুষ ভালো থাকুক।